কি হয়েছে আপনার? কাল ঘর থেকে তখন বলছে এগুলা নিয়ে যাও, তখন আমি নিয়ে আর চলে যাও। কে বলছে আপনাকে বের হয়ে যেতে? মহাবীর মহারাজ। হ্যাঁ, মহাবীর মহারাজ। মহাবীর মহারাজ। হ্যাঁ। উনি কোথায় থাকেন? ধুবড়ি থাকেন। ধুবড়ির থেকে এসে আপনাকে এখান থেকে ঘর থেকে বের করে দিয়েছে? হ্যাঁ। আপনি এখানে কি চাচ্ছেন সরকারের কাছে? আমি সরকারের কাছে ন্যায্য দাবি চাইছি। বৃদ্ধ লোক কোথায় যাবো? লাগানো। হ্যাঁ, ওর কি উদ্দেশ্যটা কি? আমার নামে কেস করছে, মোটর নামে কেস করছে, সমিতির নামে কেস করছে। আমিও সমিতির লোক, আমার সব পুরো রেকর্ড আছে। আমি যে মড ইনচার্জ, হ্যাঁ, প্রেসিডেন্ট, সেক্রেটারি সই ছিল না, কালকে থানা দেখাছি। কি এটা জাল কি? এটা পুড়ে না, এটার কোনো ভ্যালু নেই। যেটা আমার প্রমাণপত্র সেটা কি হয়ে যায়? হ্যাঁ, ভ্যালু লুজ হয়ে যায়, এটা কোনো মূল্য নাই। কারণ সেটাকে কারণ মানে দেখা লাগে, আমার রিপোর্ট দেখা লাগে। হ্যাঁ, তা আমি কারণ দেখালে সময় লাগবে, কেন আমি সমুদ্রের লোক, সমুদ্রের যেতে হবে, আনতে হবে, তারপর তোমায় দেখাবো। এই কথা আমি থানায় বলছিলাম যে একটা কাগজের মধ্যে গেছি, কাগজটা আমরা দেখাচ্ছি। দেখেন স্যার, আপনি যে আমাকে বললেন তোমার প্রমাণটা দেখেন, আমি প্রমাণ নিয়ে আসছি আজকে, এখন নিয়ে আসলাম। তখন মোটর তো দেখলেন না, এখন নিয়ে আসি, দেখো প্রমাণটা। হ্যাঁ, দেখিয়া এই কথা বলে। হ্যাঁ, এই ঘরে কে থাকতো আগে? এই যে এই মরদ থাকে, এখন ওনাকে এসে টোপলা নিয়ে বাইর করে দিয়েছে মরদ থেকে। আচ্ছা, ঘর থেকে বাইর করে কে বের করে দিয়েছে? মহাবীর মহারাজ। এটা কোথায় কোথায় উনি কোথায় থাকেন? উনি যে ধুবড়ি থাকে। ধুবড়ির মহারাজ এসে এখান থেকে এখানে এসে এখানে ইনাকে বের করে দিয়েছেন। আপনারা কি চাইছেন এখন? এখন আমরা সুবিচার চাই আর কি সরকারের কাছ থেকে। লেট্রিন বাথরুম আছে, এখন বর্তমানে আমার লেট্রিন করা আমার অসুবিধা হয়েছে, মেয়েগুলোর বাথরুম করা অসুবিধা হয়ে আছে, বাইরে বাথরুম করতেছে। হ্যাঁ, সিসি ক্যামেরা তো সব দেখা যায়। ঠিক আছে, এটাই আমরা সুবিচার চাই। আপনাকে শতকোটি বড় ধন্যবাদ জানাচ্ছি। আপনি দয়া করিয়া, হ্যাঁ, ওই মঠগুলো গৌরী মঠে যেমন আপনি সাহায্য করছেন, ধুবড়ি মঠে আপনি সাহায্য করছেন, আমার ওই গোলগঞ্জ মঠটাকে আপনি এই পুরাতন গড়িয়া মঠ, আসামের মধ্যে ফার্স্ট গড়িয়া মঠ, আপনি একটু কৃপা করিয়া আপনার চরণে নিবেদন জানাচ্ছি। হ্যাঁ, আসামের, হ্যাঁ, আমার মুখ্যমন্ত্রী, আপনি আমার কৃপা করুন যাতে এই পুরাতন মন্দিরটা সুন্দরভাবে চলতে পারে। অসমবাসী তথা ডিমৰীয়াবাসীৰ বাবে সুখবৰ। কামৰূপ মহানগৰ জিলাৰ সোণাপুৰত স্থাপন ডিমছ হাস্পতাল এণ্ড নাৰ্ছিং হোম। উপলব্ধ বিভাগসমূহ: জেনেৰেল মেডিচিন, গাইনকলজি, জেনেৰেল এণ্ড লেপাৰস্কোপিক চাৰ্জাৰী, অৰ্থপেডিক চাৰ্জাৰী, পেডিয়াট্ৰিক্স এণ্ড নিঅনেটলজি, পেলিয়েটিভ মেডিচিন, পেইন ক্লিনিক, ডাৰ্মেটলজি, ENT, ইউৰলজি। দুৰ্ঘটনা আৰু জৰুৰীকালীন সেৱাৰ বাবে 24 ঘণ্টাৰ উপলব্ধ ডিমছ হাস্পতাল এণ্ড নাৰ্ছিং হোম। অত্যাধুনিক সা সুবিধাৰে পৰিপূৰ্ণ ডিমছ হাস্পতাল এণ্ড নাৰ্ছিং হোমত উপলব্ধ ডিজিটেল এক্স-ৰে, 24 আৱাৰ্ছ পেথলজি, ECG, PAC ক্লিনিক, 24 আৱাৰ্ছ RMO ডক্টৰ্ছ। ঠিকনা: বৰঘাট, সোণাপুৰ, কামৰূপ মহানগৰ জিলা। যোগাযোগৰ নম্বৰ 8009040080।